কোথায় দেওয়াল লেখনে আপনারা শুরু করেছেন? আজ 16 নম্বর ওয়ার্ড 17 নম্বর ওয়ার্ডের এরিয়া জুড়ে আজকে দেওয়াল লেখন শুরু হলো আমাদের কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের প্রচারের অঙ্গ হিসাবে ভোট প্রচারের অঙ্গ হিসাবে আজকে থেকে আমরা দেওয়াল লেখন শুরু। কিন্তু যখন দেওয়াল লেখন শুরু করেছেন দেখা যাচ্ছে এখানে প্রার্থীর নাম দেওয়া হয়নি। কে প্রার্থী হতে পারে আপনাদের? কালিয়াগঞ্জ বাউসিতে একটা কৌতূহল রয়েছে। প্রার্থী আমাদের 294টি বিধানসভাতে প্রার্থী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিম্বল আমাদের ঘাসের ওপর জোড়া ফুল চিহ্ন। এই দুজনই আমাদের, কে কখন হবে সেটা দল ঠিক সঠিক সময় কালিয়াগঞ্জ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপ্রেজেন্টেটিভ করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিধিত্ব করবেন, সেটা ঠিক সময় সঠিক সময় অনুযায়ী আমাদের দলের থেকে আমাদের ডিক্লেয়ার হয়ে যাবে। আজকে তো লক্ষ্মী ভান্ডারও বাড়লো, কি বলবেন? এই প্রকল্পে আমাদের আপনারা জানেন আজকে মানুষের জনগণের যে রায় নিয়ে যে সরকার বসেছে সেই রায়ের জনগণের স্বার্থে আজকে সেই বাজেট লক্ষ্মী ভাণ্ডারের টাকা সহ আমাদের বিভিন্ন প্রকল্পের টাকার যে বৃদ্ধি, এতে মানুষ যা উপকৃত হবেন এবং মানুষ যুব সমাজ খুশি এটাতে, এবং এইতে আজকে থেকে আমরা তাই এই দিনটিকে বেছে নিলাম। আজকে থেকে আমাদের উন্নয়নের প্রচার কর্মসূচি আজকে থেকে আমরা শুরু করলাম। ভোট ব্যাংকে কতটা প্রভাব পড়বে লক্ষ্মী ভান্ডার? ভোট ব্যাংক আগামী দিনে কালিয়াগঞ্জ বিধানসভায় কালিয়াগঞ্জ শহর জুড়ে 17টি ওয়ার্ডে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ হবে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেই হোক না কেন বিপুল ভোটে জয়ী হবে। এই লক্ষ্মী ভাণ্ডারের ফলস্বরূপে, স্বাস্থ্যসাথীর ফলস্বরূপে, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী সকলের ফলস্বরূপে আমরা বিপুল ভোটে আগামী দিনে জয়লাভ হব। আপনারা জানেন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের জনমুখী প্রকল্পের জন্য যে বরাদ্দ বৃদ্ধি করেছেন, এরই অঙ্গ হিসাবে আমরা কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেস আমাদের যে সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী সহ একাধিক যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের ওপরে আমরা প্রচার এবং প্রকল্প মানুষ পাচ্ছে এর সুবাদে আমরা প্রচার আজকে থেকে শুরু করলাম। আপনারা সকলেই জানেন আমাদের প্রার্থী যেই হোক, কিন্তু আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী, সিম্বল আমাদের ঘাসের ওপর জোড়া ফুল চিহ্ন। তাই জন্য আমরা কালিয়াগঞ্জ জুড়ে কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ দেওয়াল লেখনের কর্মসূচি শুরু করা হলো এবং তারই অঙ্গ হিসাবে আমরা 1 ইঞ্চি জমি এখন থেকে আমরা ছাড়বো না। দেওয়াল লেখনে কারা কারা উপস্থিত হয়েছেন? দেওয়াল লেখনে সমস্ত আমাদের ওয়ার্ডের যে সমস্ত যুব নেতৃত্বরা রয়েছে, টাউনের যুব নেতৃত্বরা রয়েছে, তারা উপস্থিত আছে। প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লেখন শুরু করে দিলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেসের শহর যুব সভাপতি রাজা ঘোষের নেতৃত্বে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় রাজ্য সরকারের যে বিভিন্ন রকম প্রকল্প রয়েছে, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সমস্ত প্রকল্পগুলোকে তুলে ধরা হচ্ছে এই দেওয়াল লেখনের মধ্য দিয়ে। এবং আগামী দিনে কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবে তার নাম পরে লেখা হবে, কিন্তু দেওয়াল লেখন কিন্তু মূলত চালু করে দিলেন তৃণমূল কংগ্রেসরা। এবং তাদের দাবি রয়েছে আগামী যে বিধানসভা রয়েছে সেই বিধানসভায় আবার চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার পুনরায় মুখ্যমন্ত্রী হচ্ছেন বা ক্ষমতা আসছেন তৃণমূল কংগ্রেস।